আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো ভাপা পিঠা তৈরি করা। আর এই ভাপা পিঠাটা অনেক ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাপা পিঠা জারিতে রাখা হয়েছে আর বড় বড়, আর এইগুলো মেয়ের বাড়িতে যাবে। আর সবাই কত সুন্দর পিঠা তৈরি করতেছে, খুব সুন্দর। আর এই যে নারকেল গুড় দিয়ে পিঠা তৈরি করতেছে। তা আমার মতো আপনারাও কে কে ভাপা পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে লাকড়ি চুলায় পিঠাটা বানানো হচ্ছে, এই যে চুলায়। আর এখানে আমাদের এক আন্টি, এক ভাবি তার মেয়ের বাসায় দেবে, মেয়ে জামাইয়ের বাড়িতে, যার জন্য অনেক রাত্রে পিঠার আয়োজন করা হচ্ছে। লাকড়ি দিয়ে যে জাল দেওয়া হচ্ছে এই যে, আর সবাই হাতে হাতে কাজটা করতেছে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর অনেকগুলো বাটি নিচের পিঠাগুলো কিন্তু খুবই মজা হয়েছে, কারণ নারকেল বেশি দেয়া হচ্ছে, গুড় বেশি দেয়া হচ্ছে। এই যে চালের গুঁড়ি মিক্স করে রেখেছে, আর এই যে লাকড়ি দিয়ে এখানে সেদ্ধ করা হচ্ছে। এই যে এখন দেখতেছে যে হয়েছে কিনা, এটা উঠিয়ে ফেলবে এখন। এই যে আর দাদিরা নানিরা সবাই কাজ করতেছে। ছেলের মেয়ের শ্বশুরবাড়িতে দেবে। আর এই যে পিঠাগুলো কত সুন্দর তৈরি হয়েছে, অবশ্যই দেখাবো আপনাদের। অনেক পিঠা, অনেক নারকেল, খুব সুন্দর পিঠাগুলো। অল্প কিছু এখানে পিঠা তৈরি করা হয়েছে, আর অনেক পিঠা। অনেক পিঠা তৈরি করা হয়েছে। এই যে পিঠাগুলো আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আমাদের কাছে তো অনেক মজা লাগে। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক বেশি নারকেল, তারপর খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।